হ্যালো বন্ধুরা, অনেক দিন থেকে মন চাইছিল মায়ের দর্শন নেব। তো আজ সেই স্বপ্ন পূরণ হলো। আজ খুব ভোর ভোর উঠে আমরা স্নান সেরে রেডি হয়ে নিয়েছি মায়ের দর্শন নেওয়ার জন্য। তো আমরা যাচ্ছি হাওড়া আন্দুল থেকে। আমরা প্রথমে হাওড়া আন্দুল থেকে অঙ্কুরহাটি গেছি। অঙ্কুরহাটি থেকে বাসে করে আমরা শিয়ালদা স্টেশন গিয়েছি। শিয়ালদা থেকে অটো করে 5-7 মিনিটের রাস্তা মায়ের মন্দির চলে এসেছি। আমরা অনেকটা সকাল সকাল গেছিলাম বলে খুব বেশি লাইনটা দিতে হয়নি, তবে আমরা লাইন দেওয়ার পরই দেখো বিশাল লাইন পড়ে গেছে। তো আমরা এখানেই আশেপাশে অনেক ফুলের ছোট ছোট দোকান আছে, সেখান থেকেই আমরা ডালা কিনে নিলাম। তো এখানে ডালার বিশেষ সত্য হচ্ছে চাল আর কলা, আর তার সঙ্গে জবা ফুলের মালা, ধূপবাতি, আর সেরকম কিছুই না। মায়ের একটু চাল কলা হলেই পুজো দেওয়া হয়ে যায়, মা অন্য বেশি কিচ্ছুই চায় না। এবারে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। এই তো এইখান দিয়ে, এই যে মায়ের সামনেটা একটা মায়ের ফটো লাগানো আছে, ওপরে সুন্দর একটা ঝাড় লাগানো আছে। তো আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। শনিবার আর মঙ্গলবার মায়ের মন্দিরে খুব ভিড় হয়। তো যারা মানত করেন তারা ওই বারগুলোতেই যান। তো আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরে চলে এসেছি, একেবারে মায়ের সামনেই। তো আমি কিছু বাড়ি থেকে মায়ের জন্য প্রসাদ আরে নিয়ে গিয়েছিলাম, নারকেল নিয়ে গিয়েছিলাম। তো ব্রাহ্মণ মশাইয়ের হাতে এই তো দিয়ে দিলাম। এবার ব্রাহ্মণ মশাই মায়ের কাছে নিয়ে পুজো দিয়ে দিলেন। আমি একটা নারকেলও নিয়ে গেছিলাম, সেটাও ব্রাহ্মণ মশাই মায়ের সামনে ফাটিয়ে প্রসাদ করে দিলেন। তো সুন্দরভাবে পুজো দিয়ে দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম আর মায়ের প্রসাদও নিয়ে নিলাম। এই তো দেখো, জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়। মা সকলের মঙ্গল করো, ভালো করো, আর তুমিও ভালো থেকো। তোমরা যারা এখনও মায়ের কাছে গিয়ে উঠতে পারোনি তারা অবশ্যই চেষ্টা করো মায়ের কাছে একবার দর্শন করে আসতে, খুব ভালো লাগবে। সুন্দরভাবে পূজা দিয়ে আমরা মন্দিরের বাইরে চলে এলাম। এবার আমরা এই পাশে একটুখানি কচুরি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো।